মতো আপনি মায়ের দিকে সুন্দরভাবে তাকাইলেন, ইসলামে আছে না, মা বাবার দিকে যদি আন্তরিকতার সাথে তাকাও তাহলে দেখা যাবে যে একটা কবুল হজের, এরকম আমি জানি না এটা ঠিক না ঠিক, যে হজের সব বলে, অনেকে বলে এটা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু মা বাবার দিকে আন্তরিকতার সাথে যদি কেউ তাকায় তখন আমাদের শরীরে অক্সিটোসিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয় বলি না কেন? অক্সিটোসিন। এবং মা ওনারও শরীরে অক্সিটোসিন ক্ষরণ হয়। তাহলে তখন হয় কি, মায়ের যে রক্তের নালীগুলো আছে না এগুলো পরিষ্কার হয়, আমাদের যে রক্তের নালীগুলো আছে এগুলো পরিষ্কার হয়। লাভটা কি? মা বাবা হার্টের সমস্যা থেকে মুক্ত থাকে, মায়ের শরীরের কর্মদক্ষতা বাড়ে, আমাদের শরীরেও কর্মদক্ষতা বাড়ে। বুঝাইতে পারছি? আচ্ছা, আপনার এই যে হাতের মধ্যে যে একটা ছোট্ট কোষ আছে না, কোষ, সারা পৃথিবীতে যত সম্পদ আছে এখন সবগুলো যোগ করে একটা কোষ বানাইতে পারবেন, একটা কোষ। বুঝেন নাই তো? আপনার আমার শরীরে প্রায় 1,00,000 ট্রিলিয়ন, মানে এটাকে আমি আসলে সহজ করে না বললে তো বুঝবেন না, আমি আগে ব্রেনটার কথা বলি, নোবেল যেটা বলে গেছে 86 বিলিয়ন, তার মানে 1 বিলিয়নে 100 কোটি, এরকম 86 দিয়া মানে 100 কোটির মতো 86টা, বুঝতে পারছেন? এইরকম শুধু এই যে খুলির মধ্যে আছে, আর সারা শরীরের কথা বাদে দেন, এই খুলির মধ্যে যেটা আছে তার একটা কোষ বিজ্ঞানীরা যত টাকা পয়সা আছে সবগুলো খরচ করে বানাইতে পারবে না, এখন পর্যন্ত চিন্তাই করা যায় না। বিজ্ঞানীরা করছে যে না এটা হচ্ছে অটোমেটিক নেচার থেকে আসছে, কারণ আজ এটা বানাইতে পায় না, তখন কাজে এটার ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে ডারউইন যে আছে না, বলছে যে বান্দর থেকে আসছে, বিশ্বাস করেন মিথ্যা কথা। তাইলে এখন কবেন যে স্যার মিথ্যা কথা, তাইলে বইয়ে পত্রে যে পড়তেছি, ব্যাপারটা হয়েছে কি, বহু টাকা ওরা ওইটাতে ইনভেস্ট করে ফেলছে, এখন ওইটা যদি মার্কেটে না চলে তাহলে ওই টাকা এখন উঠাবে কেমন করি, এই জন্য করছে যে হ্যাঁ ওইটাই ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতেছি, এখন পর্যন্ত একটাও প্রমাণ করতে পারে নাই যে সারা পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে বানর থেকে, কেউ প্রমাণ করতে পারে নাই। এমনকি ডারউইনের যে ওই পক্ষের যে বিজ্ঞানীরা ওরা করছে যে না এটা আসলে ঠিক না, কিন্তু মার্কেটে চলতেছে কেন? কারণ অনেক টাকা এখানে ইনভেস্ট করছে। মানুষকে বানাইছে আল্লাহ, এইটা এদের বলতে সমস্যাটা কোন জায়গায় এটা অনেকে বুঝে না, যে এটার কারণটা কি, মানুষকে আল্লাহ বানাইছে এটা বললে সমস্যা কোথায়? এইটাই হচ্ছে মেইন সমস্যা। মানুষকে আল্লাহ বানাইছে এটা যখনই কেউ বিশ্বাস করবে, তাহলে আমি যদি একটা জিনিস বানাই ওইটার ভালো কিসে খারাপ কিসে সেটা আমি জানবো না? আমি যদি বলি যে এইটা একটা মেশিন, এটা আমি বানাইছি, তাহলে এটার গাইডলাইনটা কি আমার অনুযায়ী চলবে না আরেকজন দিলে হবে? তা ওরা বলতেছে যে না মানুষ তো বানর থেকে আসছে, তার মানে আল্লাহ বলে কেউ নাই, আল্লাহ মানুষকে তৈরিও করে নাই, তাহলে গাইডলাইন আমাদের অনুযায়ী চলবা। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, অন্য আর কোনো সমস্যা না। তার মানে হচ্ছে আল্লাহ মানুষকে বানিয়েছে এবং মানুষই হচ্ছে এইটার সব কিভাবে চললে সবচেয়ে সেরা হবে তার সব গাইডলাইন এখানে আছে।